ওখানে গিয়ে ভিডিও করবো। দিদারে বন্ধ নিয়ে মাঠটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ব্লগ। তো ফের গলা ধরা, মানে তোমরা এবার মনে করবে এনার কি ঠান্ডা কোনো দিনই যায় না। জানি না আমাকে সেটা ঠান্ডা যাবে কিনা, আমাকে ঠান্ডা প্রচুর ভালোবাসে। তো আমাকে এবার ঠান্ডাকে ভালোবাসতে হবে, ওই জন্য আমি জ্যাকেট পরে নিয়েছি। তার মানে রাস মেলার ব্লগ চলে এলো তোমাদের সামনে। তো আজকের মেলা দেখতে যাবো না, ভাবছো কী বলবো, বিদেশে যেটা ট্রেন্ডিংয়ে চলছে ওটা আমি বলছি না। তো আজকের মেলায় দেখতে যাচ্ছি তারদাহর মাঠে, মানে এখান থেকে অনেক দূর। আমাদের বাড়ির এখানে এতটা ঠান্ডা পড়েনি যতটা আমি প্যাকেজিং করেছি নিজেকে, কিন্তু ওদিকে বিশাল ঠান্ডা। আর আমি যাবো বাইকে, এর জন্য আমাকে ফুল কভারেজ হতে হয়েছে। জানো তো গলার অবস্থা কি, এরপরে দেখবে আমি কথাই বলতে পারছি না। তো চলো, আজকের ব্লগটা একটু মজাদার হতে চলেছে, অনেক কিছু দেখার আছে ওখানে। তো চলো এনজয় করা যাক। তো মেলায় যাবো বলে বেরিয়েই পড়লাম। রাস্তায় যেতে যেতে না যেতেই আমার খিদে পেয়ে গেছে। তো এখান থেকে অল্প কিছু খাবো, তারপরে যাব। ভাবলাম মেলায় গিয়ে খাবো, তার আগে ভাবলাম যে মেলায় যেতে তো অনেকটা সময় লাগবে, আগে খেয়েই নি। তো আমি এই খাওয়া দাওয়া আমার কমপ্লিট। খাওয়ার পরে দেখেছো কেমন হাসি ফুটেছে মুখে। তো চলো যাওয়া যাক। এই যে মেলায় চলে এলাম, এই মেলার গেটটা সামনে, খুব সুন্দর লাগছিল গেটটা দেখতে। তো চলো এগিয়ে যাওয়া যাক। জানো এখানে এসে জানতে পারলাম আজকের এখানে ফাংশনও হচ্ছে, কিন্তু জানো না মেলায় ঢুকতে ঢুকতে 8টা বেজে গিয়েছিল। আমরা হয়তো আমাদের ফাংশন দেখাটা হবে না। তো এই যে খাবার দাবার, অনেক খাবারের দোকান বসেছিল, যেগুলো মেলার মধ্যে আর কি থাকে। ওই জিলিপি গজা এগুলোই তো মেলার মানে খাবার। আর তো এখানে জানো তো একটা জিনিস কি, ফোন বা ক্যামেরা যেটাই হাতে চালিয়ে নিয়ে যাও কোনো মেয়ে, তো এরা এমনভাবে দেখতে থাকে, এমন এমন কথা বলে যে তোমার মনে হবে যে ক্যামেরাটা অফ করে দিই। কিন্তু দেখো, ভিডিও করতে ভালোবাসি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, তো অন্য কারোর কথা শুনে লজ্জা পেলে হবে বলো? তো চলো দেখতে থাকো তাহলে। এসে গেছি একদম ঠাকুরের সামনে, ঠাকুরগুলো এবার দেখার পালা। যে সমস্ত দর্শনার্থী আমাদের শো দেখতে পারেন ওখানে গিয়ে ভিডিও করবো। এগিয়ে যাবেন, কোনো তাড়াহুড়ো করবেন না।
ঠিক আছে 19 20 হয়েছে মানুষ তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তোমরা অবশ্যই জানিও ঠাকুরগুলো কেমন হয়েছে। আর সব জায়গায় রাসপানের ঠাকুর হয়, মানে সব জায়গায় মুভমেন্টটা আর কি হয় না, যেটা এখানে হচ্ছে আর কি। এর জন্যই আমি এখানে ঠাকুর দেখতে আসি। এখানে মেলার কিছু আমার অত ভালো না লাগলেও ঠাকুরগুলো খুব ভালো লাগে ওই জন্যে। তো তোমরা জানিও কেমন হয়েছে ঠাকুরগুলো কমেন্ট সেকশানে। আমার কাছে মেলায় আসা মানে কিন্তু সাজ জিনিস কেনা, আর মাদের সঙ্গে আসা মানে কি সংসারের জিনিস কেনা। তো মাদের সঙ্গে আসলে তো সংসারের জিনিস কিনতে হতো, এবার আমি এসেছি মানে সাজ জিনিসের দিকেই আমার চোখটা যাবে। আমি জানি বেশিরভাগ মেয়েদের চোখটা সাজ জিনিসের দিকেই মেলায় যায়। তো আমি এখান থেকে কিছু কিনিনি, কিন্তু খাবো তো অবশ্যই, কারণ এখানে জানো তো মানে মেলার বাইরের দোকানের থেকে এখানকার মানে পাড়ার লোকরা বেশি দোকান দেয়, ওই জন্য মানে হোমমেড ফিলটা আসে কি খাবার আগে। তো এই যে ঘুগনিটা খাচ্ছিলাম, বললে বিশ্বাস করবে না, আমি এখন বয়স ওভার দিচ্ছি তো এখনই আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর ছিল ঘুগনিটা এখানে খেতে। আরেকটা এখানে আমি মানে তারদার মেলায় এসে প্রত্যেক বছর ফুচকা খাই, মানে এই মাঠের সামনে ফুচকাওয়ালা কাকিমাটা থাকে, তো চলো সেটাও তোমাদের দেখাবো। তার আগে দেখে নাও এই ঠাম্মাটা কিরম বাদাম ভাজছিল, ইনি বাদাম ভাজছিল আর একজন বাদাম মানে বিক্রি করছে, হয়তো ওনার ছেলে ওটা। তো আমরা এখান থেকে বাদামও কিনে নিয়েছিলাম, বাদামটাও অনেক ভালো ছিল খেতে, ওটা যেহেতু বাড়ির লোকের জন্য এনেছিলাম। মেলায় গেলে তো বাদাম বা জিলেপি এগুলো কিছু আনতাম, আমার বাড়ির লোক মিষ্টি জাতীয় জিনিস একটু কমই ভালোবাসে খেতে, ওই জন্য বাদামটা কিনে নিলাম। নিয়ে নিয়েছি বাদাম, এবার যাব বাড়ি। তো আমি কি করবো, এখানে ফাংশনও হচ্ছে কিন্তু দেখবো না। এখানে কিন্তু অনেক বড় মেলা, 3টে মাঠ জুড়ে মেলা হয়। একটা মাঠে শুধু ফাংশনের সবকিছু থাকে, আর একটা মাঠে শুধু দোলনা বসে, সেই মাঠে আর আমি যাইনি। তো ওই যে দোলনার মানে ভিডিওটা দূর থেকে নিয়েছি ক্লিপটা আর কি। আর একটা মাঠে ঠাকুর ওঠে শুধু, মানে কত বড় মেলা ফেলা ভাবতে পারছো। আর এখানে একটা সিঙ্গার এসেছিল আমার খুবই কাছের, তিনি মানে খুব ভালো লাগে তার গান শুনতে আমার, আমি মনে করি তো আমার মতন তার গান শুনতে তোমাদের অনেক ভালো লাগে। তো তার নাম হচ্ছে কি সতীশ গজনী। তো তাহলে আমাকে কমেন্টে জানিও কার কার এটা হচ্ছে ফেভারিট সিঙ্গার। তো এর আগে কিন্তু আগের দিন আরো একটা ভালো মানুষ ছিল, এসেছিল জোজো, তো সবাই তো জানোই, কিন্তু সেদিন তো আসতে পারিনি। তো আজ এসেও ভাবতে পারিনি আমি এনাকে দেখতে পাবো, কিন্তু দেখো কি কপাল খারাপ, মেলার মানে ফাংশন টাইম দেখতে পাবো না, এতটা রাত হয়ে গেছে। তো চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি বাংলায় ভালোবাসি, আমি তারই একটু আগে আমি যে কাকিমার কথা বললাম এটাই হচ্ছে ওই কাকিমা, ফুচকাটা খুবই দারুণ বানায়, মানে জিভে জল চলে আসছে ভাবলেই সুন্দর। তো এখান থেকে আমি কটা টপাটপ ফুচকা খেয়ে নেবো। এই অনুষ্ঠানে আমরা দাদার হাতে তুলে দিতে পারছি একটি সুন্দর গাছ, আমরা আশা রাখবো দাদার বাড়ির। তো ফুচকা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছিল, আর এই দোকানে আমার একটা খুব ভালো লাগার জিনিস আমি দেখতে পেয়ে গেছি। কি বলো তো, তোমরা দেখতে পাবে একটু পরে, আমি অনেক খুশি জানো তো, ওটা কিনবো ভেবে
কি পাগলের মতন এখানে বকছিলাম আমি নিজেও জানি না, এখন আমার মনে পড়ছে না আমি ওখানে কি পাগলের মতন বকছিলাম। কিন্তু এটা আমি জানি না, আমি অনেক খুশি ছিলাম, এখন আমি অনেক খুশি সেটা কিনতে পেরেছি। এটা কিন্তু আমি আরো বড় সাইজের আরো কিনতেছি, ওখানে ছোট ছিল ছোট কিনেছি। এরপরে যখন ওই জিনিসটা আমি কিনবো অনেক বড় কিনবো। তোমরা এবার ভাবছো জিনিসটা অ্যাকচুয়ালি কি এতক্ষণ ধরে বলছে, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। দেখে ফেলেছে ও কি, ডোরেমন। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।